আজকের ভিডিওটি আপনারা যে যেখান থেকে উপভোগ করছেন, দেশ অথবা দেশের বাইরে সকলকেই আন্তরিক শুভেচ্ছা। আমি আপনাদের সঙ্গে রয়েছি কৃষি পরামর্শ ইউটিউব চ্যানেলে রহিস। আজকের আলোচ্য বিষয় আমন ধানের পাতা হলুদ হওয়ার কারণ ও এর প্রতিকার। সম্মানিত চাষি ভাইরা, আমন ধানের এই পাতা হলুদ হওয়ার বিভিন্ন কারণের মধ্যে আমি আপনাদের সামনে কয়েকটি কারণ উপস্থাপন করব। সর্বপ্রথম বলবো গন্ধক বা সালফারের অভাব। গন্ধক বা সালফারের অভাব হলে ধানের যে কচি পাতাটি আছে, এই কচি পাতাটি হলুদ হবে, কিংবা দস্তার অভাবে গাছের বাড়ন্ত কমে যাবে। বয়স্ক পাতাগুলো কমলা রং ধারণ করবে। বিএসএল, তৃতীয় হচ্ছে বিএসএল হচ্ছে আপনাদের এই যে পাতার এইখান থেকে শুরু করে দুই পাশেই লালচে দাগ ধরে মাঝখানে শিরা পর্যন্ত হালকা লাল হয়ে যাবে। যেখানে বিএলবি আক্রমণ করলে কম সময়ে শুকিয়ে বাদামি রং ধারণ করে। চতুর্থ নম্বর, ব্যাকটেরিয়া লিপ লাইট বা বিএলবি। এই বিএলবি আপনাদের জমিতে আক্রমণ করলে কম সময়ে শুকিয়ে বাদামি রং ধারণ করে। সময় মতো এর প্রতিকার বা চিকিৎসা না হলে কৃষক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। তাই অবশ্যই এই রোগটিকে প্রতিকার করার চিকিৎসার জন্য অবশ্যই আমার কথার সাথে আপনাদের কথাগুলো মিলে যেয়ে থাকে, তাহলে তাৎক্ষণিক অবস্থায় আপনাদের জমি থেকে পানি নিষ্কাশন ব্যবস্থা করতে হবে। যে ধরনের জমি হোক না কেন, উঁচু নিচু, খাল বিল দোলা, আপনাদের জমি থেকে পানি নিষ্কাশন করে নিতে হবে এবং 5-7 দিনের মধ্যে জমিটাকে শুকিয়ে ফেলতে হবে। যদি দোলা হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু শুকান হলে ভালো হয়। আমাদের প্রত্যেকটি চাষির বাড়িতেই কিন্তু এমওপি বা পটাশ সার রয়েছে। প্রতি 33% জমিতে 5 থেকে 6 কেজি অনুসারে এমওপি বা পটাশ সার প্রয়োগ করব। প্রয়োগ মাত্রা 5 থেকে 6 কেজি 33% জমিতে এই প্রয়োগ করব 11টা থেকে 4টার মধ্যে। এও যদি কৃষকের হাতের নাগালে এমওপি সারটি না থেকে থাকে, গ্রামীণ প্রক্রিয়া বা গ্রামীণ কৌশলে আমি আপনাদের মাঝে একটি ম্যাজিক স্প্রের নাম বলবো। আপনার ধৈর্য সহকারে এই ম্যাজিক স্প্রেটি মনে রাখবেন এবং সাথে প্রয়োগ করবেন। প্রয়োগ করলে এর ভালো ফলাফল পাওয়া যায়। সর্বপ্রথম বলবো, প্রতি 16 লিটার পানিতে 100 গ্রাম পটাশ আলাদা পাত্রে ভিজে নিতে হবে এবং থিওভিট 100 গ্রাম, সিলেটেড জিঙ্ক 30 গ্রাম। ড্রামে মিশ্রণ করার সময় অবশ্যই পটাশের পানিটুকু ছাঁকনি করে নিতে হবে। ছাঁকনি করে নিয়ে তিনটি উপাদান ভালোভাবে মিশ্রণ করে 8% জমি গাছ ভিজিয়ে স্প্রে করাতে হবে। সম্মানিত চাষি ভাইরা, আপনাদের এই ম্যাজিক স্প্রেটি যদি ঝামেলা মনে হয়ে থাকে, গ্রামীণ উপায়ে আমরা এটাকে ম্যাজিক স্প্রে বলে থাকি বা ম্যাজিকের মতো এর কাজ করে থাকে। সেই সাথে আপনাদের যদি এই ম্যাজিক স্প্রেটি ঝামেলা মনে হয় বা খুব
দুষ্কর মনে হয়, তাহলে রাসায়নিক প্রক্রিয়ায় আমরা বিএলবি বা ব্যাকটেরিয়া লিভ লাইট দূর করতে পারবো। রাসায়নিক প্রক্রিয়া যেমন কপার অক্সিক্লোরাইড প্রতি 1 লিটার পানিতে 4 গ্রাম অনুসারে স্প্রে করলে এর ভালো ফলাফল পাওয়া যায়। সেই সাথে এও বলা যায় যে আমাদের এলাকায় চাষিদের মাঝে আরেকটি গ্রুপ ব্যাপক সাড়া জুগিয়েছে। কাসুকামাইসিন ও বিসমাথিওজল এই গ্রুপটি একটি ব্যাকটেরিয়া নাশক। বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে প্যাকেটজাত করে আজকে বাজারে এক ধরনের আলোড়ন সৃষ্টি করেছে। ধৈর্য সহকারে আমার এই প্যাকেটগুলো আপনারা মনে রাখবেন এবং ক্রয় করে জমিতে স্প্রে করবেন, এর ভালো ফলাফল পাবেন। যেমন ব্যাকটল, ব্যাকটোবন, ব্যাকটাপ, টেনসেন, রাদি ইত্যাদি এই প্রোডাক্টগুলো স্প্রে করে 72 ঘন্টার পরে জমিতে এর সুফল বয়ে আনে। সম্মানিত চাষি ভাইরা, আমার পরামর্শে আপনাদের যদি এতটুকু উপকৃত হয়ে থাকেন, যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কৃষি পরামর্শ ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।